বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে আমাদের লাইভের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আপনারা আমাদের এই কবিরাজ মিডিয়া 26 এর চ্যানেলে যারা আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, আপনারা সবাই আজকে নতুন কিছু দেখতে পারবেন আশা করছি। কারণ আজকে আমরা আসছি আমাদের গ্রাম ছেড়ে বা আমাদের যে আমরা যেখানে ভিডিও করি সেসব জায়গা ছেড়ে অন্য একটি জায়গায় আজকে আমরা আসছি নাটোর সিংড়া। আর এই বাগানটা হচ্ছে ঝাউ বাগান। এখানকার মানুষজন এই বাগানটা এই নামে ডাকে, ঝাউ বাগান। এইখানে আজকে আমরা আসছি। এইখানে নাকি সমস্যা শুরু হয়, মানে সন্ধ্যার পর থেকেই সমস্যা শুরু। সন্ধ্যার পর থেকেই আশেপাশে যেসব বাড়িঘর আছে এই বাড়িঘরের যখন মহিলা মানুষ, বিশেষ করে মহিলা মানুষ যখন হচ্ছে বাসা থেকে বের হয় তখন নাকি মানুষের মানে ওই মানুষটার নাম ধরে ডাক দেয়, এমন ভাবে ডাক দেয় মনে হচ্ছে আপন মানুষ একজন ডাক দিচ্ছে, মানে আসতেই হবে। যদি ওই ডাকে সাড়া দেওয়া যায় তাহলে নির্ঘাত মৃত্যু। এই এলাকার বাসী এইসব কথা বলে। এই মানে এই ঘটনার কারণে কিন্তু মানে কি বলবো, এই ঘটনার কারণে কিন্তু 2 জন মারা গেছে এই এলাকা। বাধ্য হয়ে ইনারা আমাদেরকে ফোন দিচ্ছে, ভাই আপনারা আসেন, আপনারা হাতে পায়ে ধরি, আপনারা আসেন। আসার পর কি হয় না হয় দেখেন। যদি সমস্যা সমাধান হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তারপরও আপনারা আসেন, কিন্তু জায়গায় আপনারা আসেন। তো ওনাদের কথায়, এনাদের অনুরোধে আজকে আমরা এখানে আসছি। যদি আল্লাহ আমাদের সবাই থাকেন তো আমরা এই সমস্যার সমাধানটা দিতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন, আর আপনাদের দোয়াটাই আসলে আমাদের জন্য সবকিছু। আপনারা দোয়া না করলে আমরা কোনো জায়গায় যাই সফল হতে পারবো না। সবাই আমাদের দোয়া করবেন। ভাই রুলতুল ভাই, আপনি কিছু বলেন, বলে আপনার কাজ শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাক, আমরা আসছি এখানে, শরীফ ভাই বলে গেছে যে নাটোর জেলা এলাকার নাম বলছো শরীফ তুমি? জি জি, সিংহা। এলাকার নাম সিংড়া। আমরা যে জায়গায় আছি এখন, আমি যে জায়গায় অবস্থান করতেছি এইটা হচ্ছে গেলে চারিদিকে বসবাস, মানুষের বসবাস, মধ্যেখানে এই ঝাউ বাগান। বিভিন্ন রকমের ঘটনা ঘটে। 1 মাস যাবৎ আমাকে ফোন দেয় যে ভাই আপনারা এখানে আসেন, কি আছে এই জায়গায় দেখে যান। আমি অনেক ব্যস্ত থাকি, এই জন্য আমি যেতে পারি নাই। ওনারা খুবই দুঃখ প্রকাশ করেছে যে ভাই আপনাকে এরকম ভাবে বলতেছি, আপনি আসতেছেন না, ভাই আমাদের সমস্যা দেখবেন না আপনি। হ্যাঁ ভাই, আমি তো সবার সমস্যা দেখার জন্যই আসি। আর উপরওয়ালা আমাকে সবার সমস্যা দেখার জন্যই আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। দেখ, ওনাদেরকে যে আমি একটা ডেট দেই যে ভাই আমি অমুক দিনে আসতেছি, অমুক তারিখে আসতেছি আপনাদের এখানে, আপনারা একটু ব্যবস্থা নেন। তো ইনশাল্লাহ আমরা চলে আসছি। আমরা আখের আজানের পরপরই আমরা এই জায়গায় চলে আসছি। আসার পরে আমরা গ্রামবাসীর মুখ থেকে শুনেছি যে আসলে কী ধরনের ঘটনাগুলো ঘটায়। অনেকে অনেক রকম কথা বলেছে। তো আমি বলছি ঠিক আছে, আর আমার কোনো কিছু জানার দরকার নাই। ওখানে যাব, ওই জায়গায় যাব, আমি ঝাউ বাগানে যাব, ওখানে যাই আমি দেখবো যে আসলে কি আছে, আর এখানে কি আছে না আছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং আমার লাইফে যুক্ত থাকেন, আপনারাও দেখতে পাবেন যে এখানে কি আছে এই ঝাউ বাগানে। আসলে যেটা আমি বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকুন। শরীফ ভাই, হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে আপনারা যে যেখান থেকে আসেন, যে সমস্যাটি ভুগছেন, আপনারা যদি চান তাহলে আমাদেরকে ওর সাথে কথা বলতে পারেন। ওনার নাম্বার স্ক্রিনের উপর সবসময় দেওয়া থাকে, সবসময় যেটা নাম্বার দেওয়া থাকে ওইটাই হচ্ছে কবিরাজের নাম্বার। ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে। যদি আপনাদের কোনো জিন রিলেটেড সমস্যা হয়ে থাকে ওনার সাথে কথা বলে সমস্যার সমাধান নিতে পারেন, অথবা যদি বলেন যে সমস্যার সমাধান হচ্ছে না, পরামর্শ হলেও নিতে পারেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ডাক্তার সালাম। এই এই এখানে কা আপনি উত্তেজিত হয়েন না, এই আপনি উত্তেজিত হয়েন না, আমার কথা শোনেন, আমার কথা শুনে তারপরে আপনি উত্তেজিত হন। আমার কথা শোনেন আগে। আমি কে সব জানতে পারবেন, আপনি সব জানতে পারবেন। কি জানতাম দেখেন কা ঠিক আমি আপনাকে শোনেন, আমি আপনাকে সালাম দিছি। তো সালাম উত্তর লাগি ঠিক আচ্ছা নিলেন না, এই এই এখন আমার কথা শোনেন। আপনি, এই আপনার নাম কি? আমাকে দিয়ে তাকান, আপনার নাম কি? তো কবকা এই আমাকে কবেন না আপনি। না হুম? না 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 আপনার নাম বলবেন না? না না আল্লাহু আকবার। আপনার নাম বলবেন? হ্যাঁ, আপনার নাম কি বলেন তাহলে? বলবেন আপনার নাম কি? আল্লাহু আকবার। ওঠেন। আপনার নাম কি বলেন তো? কি করবো আমার দাম দে সোজা কথায় যখন তোর সাথে কথা করছি সোজা ভাবে, এইটা শোন, সোজা ভাবে যখন তুই কথা শুনতি শোনা, তাহলে আমার কথা আমার আঙুল দেখা করাই লাগবে। এটা এখন আমাকে বলি টাকা, তুই তুই আমাকে বলি টাকা। তোকে আমি জিজ্ঞাসা করছি তোর নাম কি? আমার কবু কে মানে? তুই আমার সাথে এইভাবে কথা করছিস। তুই কি করবো না তুই কি করবো তোর নাম আমার দরকার। কবলা কবলা তোর নামের দরকার নেই, তোর গোত্র কে? কিসে কবলা তো কিচ্ছু কবু না। না হ্যাঁ, না তুই সব কবু কবু আর বাপ বাপ করবো। তুই যা বাঁচতে চাই চল গা সম্পর্কে কিন্তু জানে নাই ভালো ভাই যা তাকে চলে দেখে যা যা এই এই সব কবু তুই। কিছু করবো না তুই কি করবো করে তো কিছু করবো না এই 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 এই
আল্লাহু আকবার। তুই বলে কিছু করবো না, কোনো কিছু স্বীকার করবো না। কিরম লাগে এখন তোর? তাহলে সবকিছু করবো আমার। তুই আগে আমাকে স্বীকার কর। বাবু আচ্ছা তুই থাক, দেখি তুই কতক্ষণ থাকতে আর থাকে। তাহলে আমি যাবো, তুই স্বীকার করিলে তুই আমার কথায় রাজি হ। আল্লাহু আকবার। উঠ। আমি কই যাও, তোর চিন্তা কর, তোর চিন্তা কর। তুই আবার এরকম করতেছ আমার সাথে। আমার চিন্তা কি করবো? তোর কি দানের মায়া নাই? তোর কি দানের মায়া নাই? তোর কি তোর দানের মায়া নাই? তোর একটুকু মানিয়া হচ্ছে না। কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, কিছুই হচ্ছে না তোর। না না। তোকে আবারও আমি ভালো করি করছি, তোকে আমি আবারও ভালো করি করছি। তোর নাম, তোর কি গোত্র? আমার আমার সবকিছু শুনিতে কি করবো? তোর কাম কি? আমার দরকার আছে। কিসের দরকার? আর তুই যে এই জায়গায়, এই যে ঝাউ বাগানে থাকিস, কি জন্য থাকিস? এই জায়গাটা আমার ভালো লাগে। এই জায়গাটা, এই জায়গা কি তোর বাপের? এটা আমার বাপ দাদার সম্পত্তি। তোর ভালো লাগলেই তুই থাকবো। এখানে তো মানুষ বসবাস করে। এই যে আমার বাপ দাদার সম্পত্তি। এটা আমার বাপ দাদার সম্পত্তি। তোর বাপ দাদার সম্পত্তি? তোর বাপ দাদার সম্পত্তি তো তোরা যেখানে থাকিস সেখানে। এই যে এই ঝাউ বাগানে কি জন্য থাকিস? কোন উদ্দেশ্য থাকিস? এই মানুষজনের কি জন্য ক্ষতি করিস তুই? আমার ভালো লাগে। আমার ভালো লাগে। তোর ভালো মন্দ লাগাতে কোনো বিষয় নেই। তোর ভালো লাগলে তো আমার বুঝিলা। এখন আমি যাবো, কইছি তাই কখন। তুই এই ঝাউ বাগানে কি জন্য থাকিস? তুই এই ঝাউ বাগানে কি জন্য থাকিস? আমার ভালো লাগে। তোর কি কথা বারবার করতে ভালো লাগে না? আমার কথা আস্তে ক, কথা গলা স্বর নামা ক, কথা আস্তে ক। তুই আমার সাথে তুই আস্তে কথা ক। তুই কথা আস্তে ক। তুই আস্তে কথা ক। তুই কথা আস্তে ক। তুই আস্তে কথা ক। আস্তে কবু কথা না। কামড়ে গেল। বন্ধ কর। তুই তো ঠেকা ঠেকা কথার উত্তর দিস না। কথার উত্তর দেবো মানে বলবো বলবো। দুদিন তুই আমার সাথে ঘাড়ামো করিস, এখানে জবে পেয়ে দেবো আমি। তুই যে মানুষের ক্ষতি করিস, মানুষের ক্ষতি করে লাভ কি? মানুষের ক্ষতি করে তোর লাভ কি? তোকে আর আগে বলছে আমার ভালো লাগে। তোর তো ভালো লাগা যাবে না। তোর কানে যায় না কথা। আজ আমি আমার কথা শুন। এই জায়গায় মনে কর যে আমাকে অনেকবার ফোন দিছে, কিন্তু আমি তাদেরকে ডেট দিচ্ছি যে আমি অমুক দিন আসবো, অমুক তারিখে আসবো। তুই নিশ্চয়ই জানিস যে
তোর সামনে কি ডা জানিস না তুই? তুই কিটা? হ্যাঁ তোর তাই বড় শক্তিশালী, হ্যাঁ তোর তাই বড় শক্তিশালী আমি। আমার সে তুই বড় কিচ্ছু করতে পারবো না। এই টাকা আমার 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 কথা শোন। এই, আমার সে বড় শক্তিশালী উপরালা, এই, উপরালা। এই, তুই আমার কিসের শক্তি বড়াই দেখাইছ? তুই তুই কি কিসের করবি? শক্তি? আমি করবো কি তুই? হ্যাঁ? তোর যে প্রশ্ন তুই যদি বাঁচতে চাই সেখান থেকে চল যা। আমি যাবো হ্যাঁ। তো এই, তোর নামা। তুই কইছু যে আমি সব প্রশ্নের উত্তর দেবো, তা তুই একই প্রশ্ন বারবার করলে উত্তর দেবো কে? আমি বলছি আমি এই জায়গায় চাই ডাক্তার বলা, এই জায়গা আমার ভালো লাগে। সে এখান থেকে যাবো কি না যাবো সেটা আমি দেখবো, এই, কিন্তু তোর নাম কি? তুই কোন গোত্রের? আমাকে একটা কথা কইছো, আমার প্রশ্নের উত্তর দিছু তুই। আমার নাম শুনি তুই কি করবো আমাকে আগে হ্যাঁ? এদিক কর। আমার নাম শুনি কি করবো কি? তোর নাম শোনার পর তোর পাশার ভিতরে আমি লাঠি দেবো। এই, এই, ভাষা ভালো করে কথা কর। ওর সাথে ভাষা ভালো করে কথা কবো আমি। তুই আমাকে চিনিস? হ্যাঁ আমাকে চিনিস তুই? তুই আমাকে ভালো করে চিনিস, তুই আমাকে ভালো করে চিনিস। তোর কি চিনবো? তুই ভালো করে দেখ তো ফেসটা দেখ আমার। তোর ফেস তো দেখতেছি। চিনিস তোর আমার? কি চিনবো আমি? আমাকে চিনিস? হ্যাঁ, আমাকে চিনিস তুই? তোর কিছু সব কখন তাই দেখে আসতেছি। হ্যাঁ তুই তো দেখছিস, তোকে আমি দেখতেছি, তুই আমাকে কিন্তু আমাকে চিনিস নাকি? তুই ভালো করে দেখ তো, তুই কে? তুই কার সামনে বসে আছিস? তুই কে? তুই কে? তাড়াতাড়ি কর। তুই কে? তোর এই, তোর কোনো কথাই মানে তোর আর দেওয়া লাগবে না, শোনে এই, তোর থেকে কোনো প্রশ্নের উত্তরই নেবো না আমি, এটা শোনে। এই দেখ আমার গুলি টাকা, আমার গুলি টাকা, তোর কোনো প্রশ্নের আমি উত্তর দেবো না। কিন্তু তুই আর এই নাটোর এই ঝাউ বাগানে এই এলাকাবাসী কোনো ক্ষতি করতে পারবো না। এই, তোর কথায়, তোর কথায় তোর কথায় আমার কথা লাই, তোর কথায়। আমি কি আমি থাকবো জানি? আমি তো কোনো কথাই মানতে পারবো না। চলে যাই তুই না। আমি এখান থেকে চলে যাবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তোকে এখান থেকে ফুটবলের লাগান লাত্তি দেওয়ার পর যাবো আমি। কিচ্ছু করতে পারবো না। কিচ্ছু করতে পারবো না। আমি তো কইছি যে তুই আমার সাথে ঘাড়ামি করিস না, তুই তারপরও আমার সাথে ঘাড়ামি করতিস। তোর সাথে ভালো করে কথা বলবো আমার। হ্যাঁ, তোর ভালো মন্দ যায় আসে না, তোর সাথে ভালো করে কথা তোর বলবো। যেভাবে ভালো লাগে তুই ওইভাবে কর। তোর মতো মানবের সাথে আমি ভালো করে কথা বলবো। আমি তো মানবী। হ্যাঁ, হ্যাঁ তুই কি? আমার চিনিস না? তোর তো বংশের পরিচয় নেই, তুই কোনো কিছুর উত্তর দিস না। তোর কি বংশের পরিচয় আছে? কে রে তোর বংশের পরিচয় আছে? তুই কে? তোকে আমার ভালো করে হ্যাঁ? পরিচয় জানাবি। হ্যাঁ, তুই কে? তোর পরিচয় তোর কিছুর দরকার নাই, কিন্তু শোন এই দামি কই হ্যাঁ, আমাক বলি টাকা, ওইটা কারা? আমাক বলি ওইটা টাকা। কারা? দেখ চিনিস না? দেখ। তোর বাপ মা কেউ আসবি না নেকে নাই, এই, বাপ মা তুই কথা কবুলা। তোর বাপ মা কেউ আসবি না নেকে না, একে নাই গেতে, একে নাই গেতে আসবি না। তুই আমার সাথে ভালো ব্যবহার কর। সব বলবো, সব বলবো। তুই তো প্রতিবার এই একই কথা বলিস, তুই তো আমার সাথে তুলনা করতিস। আমি এইবার বলবো। হ্যাঁ? লেউটে আমার বলি টাকা থেকে কথা কর, তুই আমার দিকে টাকা থেকে কথা কর। এই ঝাউ বাগানে তোর থাকা যাবি না, এই গ্রামবাসী কোনো ক্ষতি করা যাবি না। আমি এই বাগানে থাকবো, আমি এটুকু করতে পারি। তোকে এই বাগানে থাকতে দেবো না আমি। আমি থাকবো, তুই আমার ভাষা বুঝিস না, আমি থাকবো, তুই কি রকম পারিস থাকতো দেখি। থাকবো, আমি হ্যাঁ থাকবো, তুই থাকে, থাকবো, তুই থাকে। থাকবো। তুই কি করবো কর? আমি এই বাগানে থাকবো, কিন্তু তোকে আমি এটুকু কথা দিতে পারি। এই যে আমার কথা শুন, তুই বাগানে লা, তুই খালি তুই আমার সামনে থেকে বাইর হয় দেখা। গন্ডিঘাট, গন্ডিঘাট। তুই বলে বাগানে থাকবো, তোর জায়গায় আইছি আমি, তোর জায়গায় আমি, তোর জায়গায় আইছি আমি, আমার জায়গায় আসিনি আমি, তো তোর জায়গায় আইছি। আমাকে বেশি রাগাস না। তুই এখান থেকে বের হ। তুই কিন্তু ওখান থেকে বাইর যাতার বলা। আমি কেউ যাতার বলা। আমার চিন্তা করবি উপরালা, আমি তোর তোর চিন্তা করি এখানে আসিনি। তোর শ্বাস কিরম করবি তাই বাই করা। তুই বাড়া তোর জায়গা, তোর এরিয়া সবকিছু তোর ক্ষমতা কিরম বাই কর।
সব কিছু তোর, তুই বাড়া তোর ক্ষমতায়। তুই ভাই কর তোর ক্ষমতা দেখি, ভাই কর। তুই তোর ক্ষমতায় বাড়া, যত এই জায়গা তোর, সব কিছু তোর। একটি কথা বারবার আমার ভালো লাগে না। চল যা, চল যা, যা। এই শোনে, আমি বলি, এই আমাকে বলি টাকা, তোর কিছুর দরকার নাই, তোর কোনো কিছুই শুনবো না। তোকে এখান থেকে সত্যি কইছি সরবুলা। হ্যাঁ শুনবো আমি এখান থেকে, কি জন্য যাবো না। কি জন্য তুই এখান থেকে যাবো না? এটা আমার বাপ দাদার আমলের সম্পত্তি। তোর বাপ দাদাকে এই জায়গা জন্মা তুই গেছে? এই যে চারিদিকে যে গ্রামবাসী বাড়ি ঘর গুলো আছে, এখানে তো সুন্দর একটা পরিবেশের জায়গা। এই জায়গাতে মানুষজন দেখুন যায়, তুই তাদের ক্ষতি করিস। এমন কি ক্ষতি করে ওরা? তো ভালো লাগে। তো আমি যে জায়গায় আইছি, এই দেখ টাকা, আমি এই দে, আমাকে বলি টাকা, আমাকে বলি টাকা, আমাকে বলি টাকা, আমাকে বলি টাকা, কথা কর। কি হয়েছে গো? এদিকে ওদিক ফুকতি পারি লাভ নাই। তুই এই বাগান থেকে চলে যাবো, এখানে এই জায়গা থেকে চলে যাবো না, যাবো না। তুই গোত্রের নাম কইস না, তার মানে তুই বেজরমা। তোর বেজরমা গোত্রে তুই চলে যাবো। কথা সাবধানে গো। তোর নাম কইস না, তুই কোন গোত্রের তাও কইস না, তাহলে তুই কি ভাববো? আমার নাম শুনবো, আমার নাম শুনবো। তোর কোনো কিছু শুনবো না আমি, তোর কোনো কিছু শোনার প্রয়োজন নাই আমার। তোর দিয়ে কি করবো আমি? তোর এটাও শুনবো, ওটা শুনবো আমি, তবে আমি সব করবো, কিন্তু আমি এই জায়গায় থেকে যাতে বললাম। তোর কিচ্ছু কওয়া লাগবে না, তোর কিচ্ছু কওয়া লাগবে না। আমি জায়গায় থেকে যাবো না। তুই যাবো, তোর বাপ যাবি, তোর দাদা যাবি, তার 14 গোষ্ঠী এখান থেকে যাবি। যাবো না, তুই যাবো না? না না, কেউ যাবি না। কিন্তু তোর নামটা, তুই যাওয়ার আগে তোর নামটা কত? আমার নাম, খালি নামটা শুনবো আমি তোর। মানে তোর এত বড় সাহস, তুই আমার সামনে এসে আমার সাথে তুই তো গাড়ি করতিছু। তোর কান সর্বপ্রথমে সালাম দিই, সালামের উত্তর লিস্ট নাই। আমাকে বলি টাকা, আমাকে বলি টাকা, একটা গলা নামা, গলা নামা। আমি করছি মাথা নিচু কর। তুই আমাকে চিনিস না রে কবিরাজ। আমি করছি মাথা নিচু কর। তুই আমাকে চিনিস নাই। আমি কে? তুই কবিরাজ, আমাকে চিনিস নাই। আমাকে চিনিস নাই। তুই বুঝতে পারছো তাইলে আমি কি? বুঝছি। মাথা নিচু করি কথা কো আমার সাথে। কি তোর সাথে ভালো কথা লাগবে? মাথা নিচু করি কথা ক, মাথা নিচু করি কথা কত। যা এখান থেকে, যাইস না, জ্বালাচ্ছ গা। আমি যাব, আমি যাবো এখান থেকে। তোর বুকের পাত্তা এত এত শক্তিশালী, তুই যা তো দেখি। তোকে আমি ছাড়ি, মানে আমি চলে যাচ্ছি, তুই যা তো দেখি। আমি যে কোনো মুহূর্তে এখান থেকে চলে যেতে পারবো, তুই যা তো দেখি। তুই পারিস নাকি? যা, গন্ডি থেকে বাই কর। এ তোর জায়গা, তোর সম্পত্তি, সবকিছু তোর। তুই আমাকে কি জন্য কই যে তুই গন্ডির থেকে বাই কর? তুই যা এখান থেকে, তুই গন্ডি কাট, যা, তুই গন্ডি কাটি বাই কর। আর আমি কি আমি তোক এখান থেকে মনে কর যে শর্ট মারবো, কত দূর যাবো তোর ঠিক নাই। মনে কর জীবনে ফিরেও তাকাতে পারবো না। তোর ক্ষমতা দেখা, তোর আশেপাশে দেখতে কারা ঘুরতেছে। এরা যদি একবার খাবে, কেউ বাইতে তারগুলা, এই বাগান থেকে বাইরে তারগুলা। এমন কোন জিন্নাত তৈরি হয় নাই। এই যা টাকা, আমাকে বলি টাকা, আমাকে বলি টাকা, আমার কথা শোন। তুই কিন্তু বাড়াবাড়ি করতেছ। পুরা পুরা সাইবান হালাবো বলে আমার কথা শোন। এমন কোন জিন্নাত এখন পর্যন্ত তৈরি হয় নাই। আমাকে বলি টাকা, কথা ক। তোকে বলি টাকা কথা বলবি তুই আমাকে? এমন কোন জিন্নাত নাই যে মনে কর যে আমার এই দেয় টাকা, আমার এই জামাটা ধরবি। আমার যে গায়ে পোশাক আছে, এই পোশাক, তোর বাপ দরমা তুই গেছে ওরি, তোর বাপ তোর মা জন্মা তুই গেছে, তুই এই ঝাউ বাগান থেকে যাবো। কথা সাবধানে ক, কথা বাড়াইস না, কথা সাবধানে ক। দে এখানে তো কইছি তুই এখান থেকে চলে যাবো। কাক, হ্যাঁ লে লে শরীফ ভাই যান তো, আসিস না, যান। ওই একটা ডাললেন, একটা ডাললেন, আসিস না, একটা ডাললেন, আসিস না রে, তুই কিন্তু মরবো। ডালটা আমার কাছে দেন। মরবি,
এই ও মরবি ও মরবি রে ও মরবি রে ও মরবি রে যতক্ষণ ও স্বীকার না করতেছে যে এখান থেকে যাবি ততক্ষণ এক ভাব পাইবেন আপনি কিছু করতে পারবি না আপনি এই ভুল করিস না ভুল করিস না ভুল করিস না সমস্যা হলো আমার। আপনার কোনো সমস্যা নাই আপনি ভয় করেন আমি তো রয়েছি আপনার বলি নাই আমি এই ভুল করিস না এই যাই মুখ টাকা এই এই মুখ টাকা এই তুই ঝা বাগান থেকে যাবো না হ্যাঁ না যাবলা না এই তো কোনো ঠিঙে পাঠাবলা তো তোর জাতির ভিতরে পাঠাবলা কোনো ঠিঙেই পাঠাবলা তুই কি গোত্রর কোনো দরকার নাই তুই কি করতে পারবো তো আমি কি করবো হ্যাঁ দেখা তো ক্ষমতা দে এই যে এ আমাকে হাত আঙুল বলি টাকা এই এতটুক ফুকার ভিতর তোর ঢুকিব আমি এই এতটুক ফুকার তো ভিতর ক্ষমতায় দেখবো তুই ধোকা না দে আমার একটু জ্বালা ধৈর্য ধর কিন্তু এদিকে রাখবি আমার পরিক দিচ্ছি এই দে দে একটু জ্বালা ধৈর্য ধর তুই দে দে তাহলে তখন তো খাই লাগবে দে দে এই 5 জনের ভিতরে এখন একজনের দে দে 5 জনের ও সবগুলো কি দেবো আমি আর না এদিক দে এডি বলি টাকা আর না এদিক দে এই ফুকা বলি টাকা তুই দেখছি হ্যাঁ দেখ দেখছি হ্যাঁ দেখছি তো কিছু দরকার নাই তোকে এখন আমি আমার তুই চল যাবো এখান থেকে হ্যাঁ তুই যাবো ও এখান থেকে বিদায় মনে কর যে তোর গোত্রে যত যাবতীয় যা আছে মনে কর সব মনে কর তোর ওরে আমার আব্বা আইছিল ওরে আমার ভাইয়া আইছিল আমার দাদা আইছিল তুই একবার যদি খালি বাপ দাদা কর তুই কথা করছু রে তুই কিন্তু কামটা ভালো করছিস না তোর কিছু দরকার নেই লুক করে থাক আমি তো কই তুই আমার পরিচয় জানতে চাইছি নাম জানতে চাইছি সব কবো কিন্তু এই টাকা কিছু দরকার নেই ভাই নাইট ভাই নাইট ভাই হ্যাঁ ভাই আছে। আকাশে ধরো কি করলেন? ওনাকে বন্দি করলেন? হ্যাঁ ওই ভাই রকম ধরুন আগেই লাভ হকবার লাভ হকবার এখনো দাও কারণ শরীফ ভাই ওনাকে মানে বন্দি না করা ছাড়া আমার উপায় নাই কারণ ওনাকে আমি পরের গোত্রের নাম জিজ্ঞাসা করছি বলে নাই সালাম দিয়ে সালামের উত্তর দেয় নাই এবং কোন বংশের কোনো কিছুই বলে নাই ও খালি আমার সাথে ঘাওড়ামিই করেছে তাই ওকে আমি মানে জীবনকার মনে মানে এই জায়গায় আর কোনো দিন এই জায়গায় আর কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ চলে আমরা প্রোগ্রাম শেষ করি হ্যাঁ কিছু বলে প্রোগ্রাম শেষ করে দাও ভাই আমি একটা কথা বলি আসলে আপনারা লাইফের মধ্যে দেখলেন যারা আমার লাইফে যুক্ত আছেন তারা অবশ্যই দেখছেন যে কত বড় বদ এটা এখানে ছিল কোনো কথাই শোনে না কোনো রকম এত শাস্তি এত আজাব দেওয়ার পরও কোনো রয় মানে না লাস্টে করলে আমি বলেছি আর আমি এই জগতে আসছি কারণ কারোর ক্ষতি চাবো না ভালো ছাড়া এই জগতে যখন আমি নামেছি আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান অর্জন করাইছে ইনশাআল্লাহ আমি সবার পাশে দাঁড়ানোর মতন জ্ঞান অর্জন করেছি এবং আপনাদের ভালোবাসা অনেকেই করেন যে ভাই হ্যাঁ আপনার খুবই ভালো লাগে ভাই আসলে এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন সর্বক্ষণ এবং আমার যে ছেলেপেলেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন কারণ আমরা তো অনেক ঘন্টার জায়গায় যাই আজকে দেখেন আইছি আমরা নাটোর শহরের থেকে মোটামুটি 20 কিলো জায়গা থাকে এত দূর আমরা আইছি ওই একটা জঙ্গলের মধ্যে মনে করেন যে আমরা গ্রামবাসীতে শুনেছি শোনার পর বলছি যে হ্যাঁ ওখানে কি আছে না আছে সব কিছু আমি দেখবো ইনশাল্লাহ আমি দেখেছি যে এখানে কি আসলো কি ছিল ইনশাল্লাহ আজ থেকে এই জায়গা মুক্ত এই গ্রামবাসী কোনো হাল অত্যাচার করবে না এখানে একটা কথা আছে হ্যাঁ বলে
মানে আগে তো আমরা হচ্ছে কাদের কবির সাথে কাজ করছি, হুম, এখন অনেকেই বলে যে রফজুল ভাই তো আগে কাদের কবির সাথে কাজ করছে, হুম। কিন্তু হঠাৎ করে সে কবিরাজ হলে কিভাবে? আপনি এতটুকু বলেন যে আপনি আগে কাজ করছেন কি করেন নাই, এইটুকু হচ্ছে ভিউয়ার্সকে বলে দেন। আসলে আমার ভালোবাসার মানুষ অনেকেই আছেন, হয়তোবা অনেকে অনেক রকম প্রশ্ন করেন আমাকে, এবং আমার শরীফ ভাইয়ের কাছেও করেন। আসলে আগে আমি কাজ করছি কাদের কবিরাজ সাথে, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ওখানে যদি আমি 50টা লাইভ প্রোগ্রামে গিয়েছি, প্রত্যেকটা লাইভ প্রোগ্রামে যাই তিনি আমার তাকে আমি সম্মান দিছি। সে সম্মানটা হচ্ছে যে গুরুজি হিসাবে তাকে সম্মান দিছি। সেও আমাকে অনেক সম্মান দিয়ে রাখিছে ইনশাল্লাহ। তারপরে অনেকেই জানে, অনেকেই প্রচুর আমার ভাই বাদার জানে যে হ্যাঁ রজুল ভাই ভিতরে কিছু একটা আছে। আর একটা মূলত একটা কথা বলি আমি, আজ থেকে মোটামুটি 10 বছর হবে। 10 বছর আগে একটা প্রোগ্রামে যাওয়ার পর আমাকে নিয়ে গেছিল। একটা প্রোগ্রামে যাওয়ার পরে নিয়ে চলে গেছিল। তাকে অবশ্য আমার গুরুজি নিয়ে আসছিল। নিয়ে আসার পর গুরুজি বলেছিল যে এতদিন আপনার সাথে ছিল, আমি তার কাছে যেতে চাই, কিন্তু অনেকের কারণে পারি নাই তার কাছে যেতে। সে আমার সাথেই থাকে, তার জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। তিনি হচ্ছে গেলে আমার দরবেশ বাবা। এই কথা অনেকেই জানেন যে হ্যাঁ আমার সাথে আমার দরবেশ বাবা আছে ইনশাল্লাহ। আপনাদের আপদ বিপদে কোনো তাক দিয়েই আমি উদ্ধার করাই। আপনারা অনেকেই ভালোবাসেন যে হ্যাঁ না আপনার একজন আছে, তিনি অনেক ভালো কাজ করে দেয়। হ্যাঁ, এই জন্য মনে করেন যে সেই দিন থেকেই মনে করেন যে আমারও পরিকল্পনা ছিল যে আমি হয়তোবা এরকম একটা ইয়ার মধ্যে যাব। হ্যাঁ, এখন সেই পর্যায়ে চলে আসছি। মোটামুটি আজকে কাদের কবিরাজের সাথে ছিলাম 6-7 বছর। ওনার কাছে যেটুকু শেখার দরকার শিখেছি ইনশাল্লাহ। আমার কথা, উনি খুব ভালো মানুষ, উনিও ভালো মানুষ। আমার কথা যে উনি ওনার পথে আছে, আমি আমার পথে আছি। আমি তার জন্যও দোয়া করি, তিনি আমার জন্যও দোয়া করেন যে না তুমি তোমার মতন চলো, আমি আমার মতন চলি। তাই আপনারাও ভুলেও আর এরকম প্রশ্ন করবেন না যে আসলে রজিদুল ভাই ঘুট করে যে কবিরাজ হলো। আসলেই অনেকের কথা থাকে, যেরকম আমি বলি হয়তো বা বয়সের সাথে একটা ইয়ার ম্যাচ খায়। কারণ এই জগতে এই শিকার, আমার শিকার জগতে আমার মেন উস্তাদ ছিল আমার জেঠা হাতেম। তিনি আমার মানে সবই, কারণ জন্মদাতার মতনই সে আমাকে আদর করত, যত্ন করত, সব কিছু মানে শিখায়। চলে গেছে কি বিগত কিছুদিন আগে একটা জিন্নাতকে আমার সামনে নিয়ে আসার পর তিনি নিজে মুখে স্বীকার করেছিল যে আমি তোর জেঠাকে এইভাবে মারেছি। আমার এই লাইনে আসার উদ্দেশ্য যে আমার জেঠার যে ক্ষতি করেছে তাকে আমি কোনোদিন পাইলে তাকেও ছাড়বো না ইনশাল্লাহ। আপনারা দেখেন তাকেও ছাড়িনি আমি। তো একটা জিনিস সর্বক্ষণ মনে রাখবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে, ভালো কাম ছাড়া খারাপ কামে যাব না, এই দোয়াটা করবেন। আর শরীফ ভাই যে কথাটা বললো যে হ্যাঁ কাদের কাছে থাকিছি, অনেকেই কয় যে রজদুল ভাই কেমন ভাবে কবিরাজ হইল। আসলে ভাই আমি মানে কথা পছন্দ করিনি, আমি কাজে বিশ্বাসী। আপনি যে কোনো বিপদে, উপরে আল্লাহ নিচে আমি, যে কোনো বিপদে পড়বেন ইনশাআল্লাহ আপনার এই ছোট ভাই হোক আর বড় ভাই হোক, এই অধম আপনার পাশে হাজির হবে। দেখ আমার আর কিছু বলার নেই, যেটুকু বলেছে অবশ্যই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হ্যাঁ রজিদুল ভাই কি বলেছে কথাগুলো। শরীফ ভাই তুমি বলে শেষ করে দাও। তো ভিউয়ার্স, আসলে আমরা শুধু আপনাদেরকে ভিউয়ার্স বলে ডাকি, কিন্তু আপনারা কিন্তু আমাদের ভাইয়ের মতনই, মানে বলা যায় ভাই, আপন ভাইয়ের মতনই। তো আশা করবো আজকের পর থেকে আপনারা এই প্রশ্নগুলো করবেন না যে হুট করে কিভাবে কবিরাজ হলো। হয়তো আপনারা দেখছেন যে এর আগে কিন্তু উনি, আমাদের কবিরাজ রজদুল ভাই, উনি কিন্তু কাদের কবিরের সাথেও বসছে আসনের মধ্যে কবিরাজ হিসাবে, এটা কিন্তু আপনারা দেখছেন। এটা আর বলার কিছু নাই যে উনি এই সব জানে না, জানে বিধায় কিন্তু এই কাজগুলো করতেছে। আর আরে শরীফ ভাই আপনি থামেন, আমি বেশি কথা বলবো না, কারণ যারা চিনেন যারা দেখেছেন, আমি শুধু এইটুকুই বলবো যে যদি বিশ্বাস করেন আমাকে তাহলে আমাকে দিয়ে কাজ করাই না, যদি বিশ্বাস না করেন তাহলে কাজের কোনো দরকার নাই। আমি ওই ব্যক্তির কাজ করি না, কারণ যে বিশ্বাস করে না
তার কাজ তো আমিলা, উপর আলাই করে না। আমি তো ওসিলা, উপর আলাই তার কাজ করে না। যে মানুষকে বিশ্বাস করে না যে না এর দ্বারা আমার উপকার হবে। একটা কথা বলি, আপনি যত বড় বিপদেই পড়বেন, যদি মনে করেন একটা জিনিস বিশ্বাস করি, মনে করেন এটি শুকনি পাতা, এটি শুকনা পাতা, আপনি যদি আল্লাহর উপর ভরসা করি শুকনা পাতা যদি ছেড়ে মুখে দেন যে আল্লাহ আমাকে তুমি এই বেদিটা ভালো করে দাও, আল্লাহ তাহলে সব পারে। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আর একটা বিষয় অনেকেই প্রশ্ন করেন যে ভাই কাদের কবিরের কাছ থেকে আপনারা কেন চলে আসছেন। ভাই আসলে বিষয়টা যার যা পার্সোনাল বিষয়, আমরা চাচ্ছি না এটা নিয়ে আমরা আপনাদের কোনো প্রশ্ন করেন, আপনারা আমাদের কোনো প্রশ্ন করেন এবং আমরা আপনাদের কোনো প্রশ্ন করি বা উত্তর দেই। আসলে যে যেখানে আছে সবাই ভালো আছে, ঠিক আছে, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।